ভ্যাট বাড়িয়ে অবিবেচকের মতো সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার, যা বহুগুণ চাপ বাড়াবে সাধারণ মানুষের উপর। শ্বেতপত্র কমিটির উদ্যোগে আয়োজিত সিম্পোজিয়ামে এসব কথা বলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। মূল প্রবন্ধ উপস্থাপনে ডক্টর জাহিদ হোসেন বলেন, সংকটের এই সময়ে পানির পরিবর্তে আগুন ঢেলে দেওয়া হয়েছে। এ সময় ব্যবসায়ী প্রতিনিধিরা গ্যাস সংকট সহ ব্যবসার নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন। অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন প্রকাশের পর আনুষ্ঠানিক এই সম্মেলন, যেখানে উঠে আসে অর্থনীতির পুরো চিত্র, তুলে ধরা হয় আর্থিক খাতের সংস্কারের নানা উদ্যোগও। সেটাকেও আমরা ইতিবাচকভাবে দেখেছি। বলা হয়, অর্থনীতিকে সংহত করতে সরকার পদক্ষেপ নিলেও বিতর্ক রয়েছে হুটহাট উদ্যোগে। ভ্যাট বাড়ানোকে অবিবেচকের সিদ্ধান্ত বলে আখ্যায়িত করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, যা ভোগান্তি বাড়াবে বহুগুণ। আর অর্থনীতির সংস্কারে রাজনৈতিক পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন ডক্টর জাহিদ হোসেন। আপনি পরোক্ষ করের দিকে আগে গেলেন প্রত্যক্ষ করকে বাদ রেখে। কিভাবে অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান, তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবে। অর্থনীতি যে একটা নাজুক পর্যায়ে এখন আছে, সেখান থেকে বেরিয়ে আসতে তিনটা জিনিস গুরুত্বপূর্ণ। একটা হলো নীতি, দ্বিতীয় হলো রাজনীতি, আর তৃতীয় হলো প্রকৃতি। গত ডিসেম্বরে ব্যাংকগুলো কি পরিমাণ প্রফিট করেছে, কোনো ক্রেডিট গ্রোথ নাই। আমরা বলছি যে ব্যবসার কনফিডেন্স খুব খারাপ। এই ধরনের প্রফিট এই ব্যাংকগুলো কিভাবে করে? ইটস ইমোরাল। বক্তারা বলেন, রাজস্ব খাতের উন্নয়নে ঘাটতি রয়েছে রাজনৈতিক সদিচ্ছার। ব্যবসায়ী প্রতিনিধিরা জানান, জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহের সাথে যোগ হয়েছে বাড়তি রাজস্বের খড়গ। ফলে থমকে গেছে বেসরকারি খাতের বিনিয়োগ। বরাবরের মতোই নীতি সংশোধনের সরকারি উদ্যোগের কথা উঠে আসে নীতি নির্ধারকদের বক্তব্যে। পলিটিক্যাল ইনভলভমেন্ট কমিটমেন্টটা খুব ইম্পর্টেন্ট, যেখানে কখনো ঘটে নাই। আমি জানি কোনো পলিটিক্যাল কমিটমেন্ট ছিল না বলে রিফর্মগুলি দীর্ঘদিন করে আসছে, সমস্যাগুলি তৈরি হচ্ছে। ফোকাস অন কস্ট of doing business, ensure all privileges extended like RMG to everybody else, continue cash incentives for 2029, stop taxing only those who pay. একটা লজ্জা বোধ লাগবে যখন আমরা একটা কাজ করতে পারি না সময় মতো, তখন আমরা উল্টা চড়ে বসি না। কোথা থেকে সাহায্য পাবো কাজটা করার জন্য? আমার ন্যাশনাল সিঙ্গল উইন্ডো কি আসলে হবে কি হবে না? একটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে বলা হয়, স্বৈরাচারী সিদ্ধান্তে লুটপাট করা হয়েছে জনগণের অর্থ। সরকার পরিবর্তন হলেও তাদের উত্তরসূরি রয়ে গেছে এখনো। আমাদের দেশ থেকে বিদেশের টাকা পাচার করে নিয়ে আসছে, সেই টাকা কিন্তু ফেরত গেছে। তো আমরা কেন আমাদের দেশ থেকে টাকা যেটা বাইরে গেছে সেটা ফেরত আনতে পারবো না? রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।